এটা আমার উড়োজাহাজ, যেটা আগুন গতিতে চলে। আমার সাইকেল বলে যে আমি ট্রাফিক নিয়ম মানবো না, এটা কখনোই সম্ভব না। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। থাকি গ্রাম অঞ্চলে, আর এই গ্রাম অঞ্চলটা দেখলেই মনে হয় কিছুটা বাংলাদেশের মতো। আর এটা হলো কোরিয়ান কুল। এই যে দেখতে পাবেন, আসলে কুলগুলো পেকে গেছে, যে নষ্ট হয়ে গেছে, যার কারণে এখন কুল শেষের দিকে। আরো কিছুদিন আগে এই কুল শুরু হয়। খেতে অবশ্য মজা আছে, কিন্তু বাংলাদেশের কুলের মতো অতটা মজা নেই। এ যেন এক টুকরো বাংলাদেশের মতো। পিছনে পাহাড় আর এইখানে জমির ক্ষেত। আমার রুম থেকে সকালবেলায় মুরগির ডাক দেই, মানে মোরগ ডাকে না ভোরে। এখানে সেই মোরগ আছে, কুত্তা আছে, সব ডাকি শুনি এই বাড়িতে। কুত্তাও পোষে, আবার মুরগিও আছে। এই যে রাস্তার ধার দিয়ে মাঠ, আর এই মাঠেই ধান লাগানো। এক টুকরো বাংলাদেশের মতনই লাগে কিছুটা। চারিদিকটা পাহাড়ে ঘেরা, আর এই পাহাড়ের মধ্যেই আমাদের বসবাস। অনেক বেশি যে গ্রাম তা না, এখান থেকে শহর মাত্র 5 কিলো পথ। এই যে ধানের ক্ষেত, এ যেন আসলেই ভালো লাগে ধানের ক্ষেতগুলো দেখলে। আমি জানি না আসলে ভয়েস কতটা ক্লিয়ার আসবে, কারণ রাস্তায় আছি তো, প্রচুর বাতাস হচ্ছে। আর আজকে এত রোদ, প্রচুর রোদ, পুরো ফাটানো রোদ। এই সবুজ শ্যামল ভরা পাহাড় সহ গ্রামই বেস্ট। গ্রামের মজাই আলাদা। সৌন্দর্য সবারই মন কাটতে বাধ্য, মন কাটবেই, কেনই বা কাটবে না। আল্লাহর এই অপরূপ সৃষ্টি, এ যেন অনেক সুন্দর, অনেক সুন্দর। তবে কোরিয়ানরা এক টুকরো জমিও ফেলে রাখে না, তারা সেখানে চাষাবাদ করে। দেখেন রাস্তার ধারে এতটুকু জমি ছিল, সেইখানেও তারা মরিচ গাছ লাগাইছে, কোনো জমিই বাদ দেয় না। দেখেন এক টুকরো জমিতেও তারা গাছ, বিভিন্ন ফসল, এটা আদা গাছ, মিষ্টি আলু সবই লাগাইছে, কোথাও জায়গা ফাঁকা রাখে না এরা। আমি মনে করি শহরের থেকে গ্রামের ওয়েদারটা সব থেকে বেস্ট। গরম কম, লোকের ভিড়ও কম, মানে একটা নিরিবিলি পরিবেশের মতো। সাইকেলিংটাই বেস্ট, সবকিছু ধীরে ধীরে দেখা যায়, সবকিছু ভালো লাগে। এই জন্য সাইকেল নিয়েই বের হয়েছি। এটা আমার উড়োজাহাজ, যেটা আগুন গতিতে চলে। এটাই বাংলাদেশি আছেই ভাই, আছেই। এটা হলো স্কুল জোন। এখানে অনেক সাবধানে গাড়ি চালায় যেতে হবে। অলরেডি লেখা আছে 30-এর উপরে যাওয়া যাবে না। 30-এর উপরে গেলেই অটোমেটিকলি ওই যে উপরে ক্যামেরা লাগানো, ওই ক্যামেরায় ছবি তুলে আপনার বাসায় চলে যাবে আপনার কাগজ, কত টাকা জরিমানা খাইছেন। আর সিগন্যাল তো অবশ্যই মেনে চলা লাগবে। স্কুল বন্ধ থাকুক কিংবা খোলা থাকুক, আপনাকে অবশ্যই ট্রাফিক মেনে চলা লাগবে। এই স্কুল জোনে সব থেকে, আমি মনে করি সব থেকে ডেঞ্জারাস জায়গায় হলো স্কুল জোন। কেননা স্কুল জোনে আপনি যদি একটু দ্রুত চালান, তাইলে মামলা খাবেনই, মাস্ট। আপনি কখন কিভাবে খাইছেন এটাও বুঝতে পারবেন না। যখন আপনার বাসায় কাগজ আসবে, তখন সেটা দেখে বুঝতে পারবেন যে আপনি এই সময় এইখানে এইভাবে মামলাটা খাইছেন। যারা রোস্টারভুক্ত আছেন কিংবা ইস্যু হয়েছে, আসবেন, ভিসা হয়ে গেছে, তারা অবশ্যই আসার পরে ট্রাফিক নিয়ম 100-100 মেনে চলার চেষ্টা করবেন, নাইলেই একটা বিপদ হতেই পারে। আর যদিও ট্রাফিক কোনো মামলা খান আপনি এই মুহূর্তে, তাহলে আপনার রিএন্ট্রির সময় সিসিবিআই আর ইস্যু হবে না, তখন আপনি আর কোরিয়াতেও আসতে পারবেন না। এই জন্য সাবধান। যারা নতুন আসবেন কিংবা আসতে চলেছেন, তারা অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে চলা লাগবেই, মাস্ট। ভাইয়া এটা কোরিয়া, এটা বাংলাদেশ না যে ট্রাফিকে মামলা খাইলাম, কিছু টাকা দিলাম, কেস ক্লিয়ার, এমন না।
জরিমানা তো দিবেনই। গ্রামের ভেতরেও রয়েছে স্বয়ংক্রিয় তেল পাম্প। আপনার যে মামলা, এখানে সেলফ সার্ভিস, সারা জীবনই থেকে যার তেল সেই নিবে, কোনো ধরনের লোক নেই, কর্মচারী ছাড়া বিজনেস। ভাই এই অপরূপ সৌন্দর্য দেখলে আলহামদুলিল্লাহ। কতটা সুন্দর ভাবে সাজানো সবকিছু। পাহাড় আর পাহাড়। আমার ইচ্ছা আছে পাহাড়ে উঠবো, তো পাহাড়ে উঠতে গেলে একটু মানে সময় লাগবে আর কি। আর এখন আমার কোম্পানি অনেক ব্যস্ত, অনেক, আমি সময়ই পাই না ধরতে গেলে। শুধুমাত্র রবিবারে ছুটি থাকে, আমি শনিবার ডিউটি করি। তো যেদিন 2 দিন অফ থাকবে কিংবা 3 দিন অফ থাকবে, ইনশাআল্লাহ পাহাড়ে যাওয়ার ইচ্ছা আমার। অনেক দিন ধরে পাহাড়ে ওঠার ইচ্ছা। আজ এই 2.5 বছর মতো কোরিয়াতে আসছি, এই 2.5 বছর ধরে ইচ্ছা আছে যে পাহাড়ে উঠবো, কিন্তু সময়, ঝামেলা, বিভিন্ন কারণে আসলে ওঠা হয় না। তো এবার ফাইনালি প্ল্যান করেই ফেলছি যে পাহাড়ে উঠবো, আর অবশ্যই পাহাড়ের ভিডিও দেখাবো। আসলে মেক্স হওয়ার ইচ্ছা আমার। অনেকে সাজেক ভ্যালি যায়, রাঙামাটি যায়, অনেক জায়গায় যায়, যে 8-10 ঘন্টা জার্নি করে যায়, সেইখানে যেও আবার 8-10 ঘন্টা জার্নি করে উপরে ওঠে। আর দেখেন আমার হাতের কাছে আছে, কিন্তু সময়ের অভাবে উঠা হচ্ছে না কিংবা দেখা হচ্ছে না যে কেমন পাহাড়, পাহাড়ে উঠার পরে অনুভূতিটা কেমন। এটাই হলো ভাই ব্যস্ততা। আসলে আমি প্রফেশনালি তো ব্লগার না, যার কারণে ভুল ত্রুটি থাকবেই, 100% থাকবে। তবে যতটুকু পারি অতটুকুই করি। দয়া করে বাজে কমেন্ট কিংবা খারাপ কমেন্ট করবেন না, কারণ এতে করে দিল টুট যায়, বুঝছেন নি। আসলে অনেক নিয়ম আছে, অনেক কিছু আছে যেগুলো আমি জানিও না, পারিও না, কখনো ওইভাবে করিও না। তো আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হবে। আপনারা সাপোর্ট আর পাশে থাকলে ইনশাল্লাহ সবই সম্ভব। আমি প্রায় শহরের ভেতরেই চলে এসেছি। এখানে অনেক বাতাস, যার কারণে কথা হয়তো আমার কথা তেমন একটা যাবে না, কেননা অনেক ঢালু পথ। অলরেডি সাইকেল মেবি 40-50 উঠে গেছে। তো এই মুহূর্তে ভিডিও করছি, হয়তো আমার কথাই কিছু শুনতে পাচ্ছেন। বেশি বাইরের বাতাসের শব্দ প্লাস সবকিছু মিলায় অনেক সাউন্ডের কারণে হয়তো আমার কথাগুলো বুঝতে পারছেন না, তবে আশা করি এখন বুঝতে পারবেন। আমি ঢুকে গেছি শহরের ভেতরে, আর শহরের এই ব্যস্ততম মানুষজনেরও দেখা মিলে গেছে, চারিদিকে সবাই ব্যস্ত। আমার সাইকেল বলে যে আমি ট্রাফিক নিয়ম মানবো না, এটা কখনোই সম্ভব না। অবশ্যই মানা লাগবে। আমার সামনে ট্রাফিক সিগন্যাল অলরেডি রেড, তার মানে আমার এখন তো যাওয়াই যাবে না। আমি এখন দাঁড়ায় আছি, ওয়েট করি সিগন্যাল আসবে তারপরে যাবো। আর গাড়ির স্পিড অনেক বেশি থাকে, যখন সিগন্যাল এই সাইড থেকে এই সাইড ছেড়ে দেয় তখন অনেক দ্রুত গতিতে তারা যায়। তো অবশ্যই সাবধানে থাকতে হবে, কারণ সামান্য একটু ভুলের কারণে একটা বড় কি আর করার, অপেক্ষা করি সিগন্যালের জন্য। সেই ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকা দরকার। আমি সিগন্যাল পার হয়ে চলে এসেছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভাবে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।